যারা নতুন ব্যবসা করতে চান তারা দেখা যায় যে এই অনেক সময় যে চিন্তা করতে থাকেন যে কি ব্যবসা করব, কি করব, কোথা থেকে শুরু করব, কিভাবে করব, লোকে কি বলবে, এটা করলে কি বলবে, ওইটা করলে কি বলবে, এরকম বিভিন্ন চিন্তা ভাবনা করতে থাকেন এবং বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করতে থাকেন। তারপর আপনার এই যে বিভিন্ন ইউটিউব, ফেসবুক বিভিন্ন মাধ্যমে এই ব্যবসায়িক আইডিয়া নিতে থাকেন মানুষের সাথে, বন্ধু বান্ধবের সাথে, এবং একা বসে থেকেও এরকম চিন্তা ভাবনা করেন যে কি করব, কোন ব্যবসাটা করলে ভালো হয়, কোন ব্যবসাটা করলে কেউ কিছু বলবে না, লোকে কিছু বলবে না, বিভিন্ন মাথায় চিন্তা থাকে। তারপর দেখা যায় যে এই ব্যবসার করে উঠা হয় না। তারপরে একটা সময় দেখা যায় যে একটা ছোটোখাটো একটা চাকরিতে ঢুকে যাওয়া হয় এবং সেই চাকরিতে ঢুকে দেখা যায় যে 1 বছর 2 বছর চাকরি করার পরে নিজের বোরিং ফিল করা হয়, যে আসলে চাকরিটা মনে হয় আর ভালো লাগতেছে না, নিজের কিছু করা উচিত। তার তার কারণে আবার শুরু করা হয় যে কি করব, কোথা থেকে শুরু করব। দেখা যায় তখন আর তেমন একটা সময় থাকে না, কাজের একটা স্পিড থাকে না। তো কাজের একটা স্পিডেরও দরকার আছে, যে একজন ফ্রেশ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দেখা যায় একটা ছেলে যখন 2 4 5 বছর চাকরি করে তখন তার মেন্টালিটি অনেক দুর্বল হয়ে যায়। তখন সে বড় ধরনের কোনো একটা রিস্ক নিতে চায় না। তো আমার বেলাও সেম একই রকম হয়েছে, যে চিন্তা ভাবনা করতে করতে দেখা যায় অনেকটা সময় পার করে দিছি। তো এখন সব কিছুর অবসান ঘটিয়ে মোটামুটি ছোটোখাটো এভাবে একটা উদ্যোক্তা হওয়ার জন্য ছোটোখাটো একটা বিজনেস আইডিয়া নিয়ে শুরু করে দিছি বিসমিল্লাহ বইরা। আলহামদুলিল্লাহ মোটামুটি আমার প্রথম বেচটা সাফল্যের সহিত উত্তীর্ণ হয়েছে। এখন আবার দ্বিতীয় বেচটা চালু করছি। আমি যে খামার করতেছি এটা ব্রয়লার মুরগির খামার। আর আমাদের যে শেডটা নির্মাণ করছি এটার মধ্যে বিশাল জটিলতা সৃষ্টি হয়েছিল, যে এখানে স্বল্প খরচে শেডটা নির্মাণ করার জন্য আমি জিও শিট ব্যবহার করেছি এবং তিরপল ব্যবহার করেছি, যাতে অল্প টাকার ভিতরে শেডটা নির্মাণ করা যায়। যদি এটা টিন দেওয়া করা হইতো কিংবা আরও ই করা হতো তাহলে দেখা যায় অনেক টাকা খরচ হয়ে যেত। তো আমি শুরুতে এত টাকা ইনভেস্ট করতে চাই নাই, যার কারণে আমি অল্প টাকার ভিতরে জিও শিটের মাধ্যমে, তিরপলের মাধ্যমে এই শেডটা নির্মাণ করেছি। এই শেডটা নির্মাণ করতে আমার খুব বেশি একটা টাকার প্রয়োজন হয় নাই। তারপর শুরু হয়ে গেল যে বৃষ্টি হইলে কি হয়, বৃষ্টি হইলে তো মেঘ বৃষ্টি হইব, তারপরে দেখা যায় ঝড় হইব, বৃষ্টির পানি পড়ব, তখন কি অবস্থা হইব। কিন্তু মাশাআল্লাহ এখন বৃষ্টির সিজন, দেখা যায় ঝড় বৃষ্টি হইতেছে কদিন ধরে দেখা যায় প্রচণ্ড। তো আমার ইনশাল্লাহ এই 1 ফোঁটা পানিও পড়ে না, মোটামুটি ভালো আছে ফার্মের তো যাই হোক। এখন আমার কথা হলো যে চিন্তা ভাবনা করেন না, চিন্তা ভাবনা করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আপনার যা আছে তা দিয়েই শুরু করেন। 100 পারেন, 200 পারেন, শুরু করে দেন। দেখা যায় যে একটা সময় দেখা যায় যে আপনার মনের ভিতরে একটা স্পিড চলে আসবো, সেই স্পিড চলে আসলে তারপর আপনি এই কাজের গতি বাড়াইতে পারবেন। তো দেখতে পারতেছেন যে আমার প্রথম বেশ করছি, সাকসেসফুলভাবে উত্তীর্ণ করছি এবং এখন দ্বিতীয় বেচ রানিং চলতেছে। এই যে আরেকটা কথা কি, যে উদ্যোক্তাদের কখনো রেস্ট নাই, কোনো ছুটি নেই। যে যে চাকরি যারা করে, আগে চাকরি করছি, চাকরি করলে দেখা যায় যে 2 দিন 3 দিন 4 দিন ছুটি পাইতাম। ছুটি পাইতাম ঈদের সময়, বন্ধু বান্ধব নিয়ে সবাই নিয়ে আড্ডা দিতাম, আড্ডায় মেতে উঠতাম। কিন্তু এখন দেখা যায় তা না, ঈদের দিনেও কাজ করতে হয়, দেখা যায় কন্টিনিউ কাজ চালাই যেতে হয়। তো এই হচ্ছে আমাদের জীবন। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন এবং সবাই দোয়া করবেন যে আমি এই শেডটা আরও বড় করব। এখানে আমার মুরগির শেড মাত্র 500 মুরগির শেড। এই শেডটা আমি এই শেডটা কিছুদিনের ভিতরে 1000 শেডে রূপান্তরিত করব। আর একটু বর্ধিত করতে হইব যাতে 1000 মুরগি পালন করা যায়। কারণ কিলিকা এই আমাদের যেই ভ্যাকসিনের ডোজটা আছে, এই ভ্যাকসিনের ডোজটা মূলত 1000 মুরগির ডোজ। আমার দেখা যায় 500 মুরগির ডোজ দেওয়ার পরে আর বাকিটা আমার ফালাই দিতে হয়, সুতরাং টাকার অপচয়। তো যাই হোক, আমি আরেকটু বর্ধিত করব। এই যে শেডটা দেখতেছেন, এই শেডটার আমার সামনে আরও জায়গা আছে, এই জায়গা এই যে দেখতেছেন আরেকটু যদি বাড়াই দিই তাহলে এখানে আমি 1000 মুরগির শেড নির্মাণ করতে পারবো। তো
সবাই দোয়া করবেন আমার জন্য। এই যে এই মুরগিগুলো আজকে 12 দিন বয়স চলতেছে, তো আশা করা যায় এই পহেলা বৈশাখে আমি এগুলা সেল করতে পারবো। তো ভালো থাকবেন সবাই। আমার এই এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত ভিডিও পেতে সবাই দেখবেন। ধন্যবাদ সবাইকে।